আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 26 সালের ইংলিশ সেকেন্ড পেপার আজকে এসএসসি 26 সালে যারা আছো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। যে টপিকটা তোমাদের কাছে অনেক উইক লাগে, আজকে ইনশাল্লাহ ছাড়া যে নিয়মটা তোমাদেরকে দেখাবো, আশা করি আজকের পরে আর উইকনেস কাজ করবে না। শুধু তোমাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই যারা আমার পেজে নতুন আছো পেজটা ফলো করে দিবে, যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সহজ হবে। তো আজকে আমাদের ভাইয়া এরকম ভাবে তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স পানি পানি বানিয়ে দেবে ইনশাল্লাহ। শুধু ক্লাসটা তোমার একটু দেখতে হবে। তুমি দেখো, প্রথমেই আমরা দেখি লিস্টের একটা নিয়মই কমপ্লিটিং সেন্টেন্সে আসে। তো লিস্টের নিয়মটা কিভাবে আসে দেখবা তুমি। একটা লিস্টের নিয়ম থাকেই, হ্যাঁ। তো দেখো, প্রথমেই তোমার এখানে আছে লিস্ট। লিস্টের নিয়ম দেখলে ভাইয়া তোমার কোনো অর্থ জানতে হবে না। যারা একবারে অর্থ জানো না তারা কি করবা, একটা সাবজেক্ট আনবা যে তোমার গ্যাপের ভিতরে, আর শুড মিস দা সামথিং লিখে দিবা। কি লিখে দিবা ভাইয়া? সাবজেক্ট আনবা শুড মিস দা সামথিং। ধরো এরকম একটা পরীক্ষা আসলো, তোমার একটা এক্সাম্পল এখানে মনে করো আসলো, আর এই এক্সাম্পল গুলা ভাইয়া 2016 থেকে 25-এর যে বোর্ডে আসছে ওই বোর্ড থেকে এগুলা সংগ্রহ করা, ঠিক আছে। তো তোমরা দেখো এগুলো হুবহু কমনও পেয়ে যেতে পারো। তো এখানে উই আর দ্য লেট দ্য ক্লাস উইল স্টার্ট সুন ওয়াক, কি আছে ভাইয়া? ওয়াক ফার্স্ট লিস্ট, তার মানে লিস্ট দেখছো। যদি তুমি পারো, হ্যাঁ, তুমি যদি পারো এটার অর্থ বুঝো যে আমরা সবাই ক্লাসে দেরি করে এসেছিলাম, হ্যাঁ, তার মানে কি স্টার্ট দ্য সন ওয়াক ফাস্ট, হ্যাঁ, যাতে যেহেতু তারা তাড়াতাড়ি করে। আচ্ছা, এই যে লিস্ট দেখো, লিস্ট, এই যে এখানে লিস্ট দিয়ে বাক্য শুরু হয়েছে। ধরো তুমি অন্য অর্থ জানো না, তাহলে তুমি কি করবা, এই বাক্যের সাবজেক্ট আনবা। তো এই বাক্যের সাবজেক্টটা কি আছে? উই আনবা। তো এখানে বসে দিবা কি? উই। তারপর দেখো মিস দা সামথিং লিখে দিবা। তো এখানে তুমি কি ক্লাস, তুমি ক্লাস মিস করছিলে, তুমি দিলে ক্লাস দিতে পারো, অথবা তুমি না পারলে অর্থ না জানলে তুমি সাবজেক্ট প্লাস শুড মিস দা সামথিং বসিয়ে দিবে এই জায়গায়, ঠিক আছে। তো দেখো লিস্টের নিয়মটা আমরা শেষ করলাম। এইবার দেখো ভাইয়া, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। দেখো তুমি তোমার সামনে পরীক্ষা, তুমি যদি আজকে ক্লাসটা করো আশা করি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আর কোনো সমস্যা থাকবে, ঠিক আছে ভাইয়া। তো দেখো এখানে সো দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে। যদি দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দেখো, তাহলে তোমার প্রথমে ওই বাক্যের একটা সাবজেক্ট আনবা। সাবজেক্টটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি কি করবা, ক্যান বসিয়ে দিবা। বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, আর এখানে যদি ভার্ব বা বাক্যটা যদি তোমার ফার্স্ট টেন্স হয় তাহলে তুমি কুড বসিয়ে দিবে। এইটাই তোমার একটি নিয়ম, এইটাই তোমার মাথা রাখতে হবে ভাইয়া। তুমি একটু চেষ্টা করবা, হ্যাঁ, একটু চেষ্টা করবা বুঝিয়ে লেখার জন্য। দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে দেখো প্রেজেন্ট টেন্স হইলে ক্যান আসবে, আর ফার্স্ট টেন্স হইলে কুড আসবে। প্রেজেন্ট টেন্স হইলে ক্যান আইবো, আর ফার্স্ট টেন্স হইলে কুড আইবো। দেখো তারপরে তুমি এমপ্লয়মেন্ট ইট বসিয়ে দিবা। যেমন এখানে মনে করো আছে কি, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ মানে অনুশীলন করি, শারীরিক ব্যায়াম করি, সো দ্যাট যাতে যে আমরা কি করতে পারি, উই ক্যান স্টে হেলদি, আমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারি বা স্থায়ী রাখতে পারি। তার মানে কি, এটার অর্থ আমরা বুঝলে তাহলে আমরা অর্থ অনুযায়ী লিখবো। কিন্তু ধরো তুমি অর্থ জানো না, হ্যাঁ, তুমি মনে করো এটা আসলো সো দ্যাটের নিয়ম। তো সো দ্যাটের নিয়ম মানে কি ভাইয়া, সাবজেক্ট নিয়ে আসবে। তো এই বাক্যের সাবজেক্ট কি আছে ভাইয়া? উই আছে। তুমি প্রথমে উই নিয়ে আসবে, ওকে। উই আনার পরে তারপরে দেখো এখানে তোমার কি আছে, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স বুঝা, আচ্ছা দেখো তো চেক, চেক কি টেন্স বুঝাইছে? প্রেজেন্ট টেন্স। আমরা জানি চেক। দেখো চেকের ফার্স্ট টেন্স কি? টু, ঠিক আছে, টু। তারপর দেখো ভার্বের বি থ্রি ফার্স্ট পার্টিসিপল হইব কি? টুকেন, টেকেন, সরি টেকেন। তার মানে দেখো এটা হলো প্রেজেন্ট টেন্স আছে। তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে থাকলে, প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের সাথে একটা ক্যান আই, তার মানে এখানে তুমি ক্যান নিয়ে আসবা। তারপর দেখো বলছে এমপ্লয়মেন্ট ইট, তো তুমি এখানে কি বসে দিবা ভাইয়া? এমপ্লয়মেন্ট ইট বসে দিবা। কথা কি বুঝছো? এমপ্লয়মেন্ট ইট, ওকে ওকে। এ হচ্ছে আমাদের দুইটা রুল কিন্তু অলরেডি ভাইয়া শেষ হয়ে গেল। এবার আসো আমাদের পরের রুলটা, যে দেখো যদি সো আর দ্যাট যদি আলাদা আলাদা থাকে তাহলে তুমি কি করবা ভাইয়া? প্রথমে সো পরে দ্যাট থাকলে তাহলে তুমি আগে সাবজেক্ট আনবা, শুধু ক্যান নট বা কুড নট আনবা। যদি বাক্যটা তোমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট আনবা, ফার্স্ট টেন্স থাকলে কুড নট আসবা। তারপর ওইখানে লিখছো এমপ্লয়মেন্ট ইট, এখানে লিখবা ওভারকাম ইট, ঠিক আছে। তো দেখো একটা এক্সাম্পল আমরা নিয়ে নিছি। তো দেখো দি ম্যান ওয়াজ সো উইক, একটা লোকটি এতই অসুস্থ মানে দুর্বল ছিল যে কি করতে পারে না, সে হাঁটতে পারে না, সে কি করতে পারে না, ভালোভাবে কাজ করতে পারে না, ঠিক আছে। যদি তুমি অর্থ বুঝো, তাহলে তোমার নিয়ম অনুযায়ী যদি তুমি অর্থ না জানো, দেখো বাক্যের ভিতরে প্রথমে সো বা দ্যাট থাকবে, যে সো ডট ডট দ্যাট। দেখো নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট আনবা। তো এই বাক্যের ভিতরে সাবজেক্ট কি? দি ম্যান। তো দি ম্যান এর পরিবর্তে তুমি প্রনাউন হিসাবে হি আনতে পারো, ঠিক আছে। হি বা সি আনলা। আনার পরে তারপরে তুমি ক্যান নট, বাক্যটা কিসে আছে ভাইয়া? ওয়াজ। এখন তোমরা বলো ওয়াজ কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স ভাইয়া? ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স হলে তুমি হির সাথে কুড আনবা। কি আনবা? কুড।
তারপর দেখো তুমি না পারলে ওভারকাম ইট বসিয়ে দিবা, তার মানে এখানে তুমি লিখবা হি কুড নট সরি হি কুড নট ওভারকাম ইট। ঠিক আছে, এটা বসিয়ে দিবা। আমাদের 3টা রুল চলে গেল ভাইয়া। তুমি যদি এগুলো একটু ভালো করে দেখো, আশা করি তোমার আজকের পরে আর কমপ্লিট সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। তারপর দেখো যদি কোনো বাক্যতে টু টু থাকে, দেখো টু টু থাকে, যদি কোনো বাক্যতে তোমার টু টু থাকে তাহলে তুমি কিভাবে করবা? প্রথমে তোমার যে কাজটা করতে হবে টু টু, প্রথমে যদি টু টু দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে টু প্লাস ওভারকাম ইট বসিয়ে দিবা। শুধু তোমার যে গ্যাপটা থাকবে টু ওভারকাম ইট বসিয়ে দিবা। যেমন এখানে আছে হি ইজ ডোল হেডেড দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট। তো এখানে দেখো তুমি অর্থ না জানলে এখানে দেখো প্রথমে তোমার টু টু দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে প্রথমে বাক্যটা টু দিয়ে শুরু করবা আর ওভারকাম ইট বসিয়ে দিবা। ওকে, এবার আসো আনলেস, যেটা নিয়ম পরীক্ষা তোমার আসবে, এই টু টুর নিয়ম আনলেস এর নিয়ম এগুলো আসে, সো দ্যাট এগুলো নিয়ম আসে। ঠিক আছে, তো তুমি এগুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, এবার দেখো প্রথমে তোমার যে কাজটা করতে হবে, এখানে আনলেস আছে, তাহলে এই যে আনলেস যদি বাক্যের শুরুতে থাকে ভাইয়া, বাক্যের শুরুতে যদি আনলেস থাকে তাহলে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ওভারকাম। এখন আমরা দেখবো শুরুতে থাকলে কিভাবে করবো। এক্সাম্পল দেওয়া আছে যে বাক্যের শুরুতে যদি আনলেস থাকে তাহলে আমরা কি লিখবো, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ওভারকাম। তারপর দেখো যদি আনলেস তোমার যদি আনলেস বাক্যের মাঝে থাকে তাহলে সো প্লাস ডু ইট বা ডাজ ইট বসিয়ে দেন। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে তুমি সিঙ্গুলার বুঝাইলে কিন্তু ডাজ ইট বসিয়ে দিতে পারো। ওকে, এবার কি এক্সাম্পল আসো, 2টা এক্সাম্পল তোমাদের জন্য রাখছি। সরি, এখানে দেখো আনলেস কি আছে ভাইয়া, আনলেস আছে, কি আছে আনলেস। তারপর দেখো এখানে আছে উই আর দা আনইউনিটেড। ঠিক আছে, ইউনিটেড আনলেস ইউনিটেড, তার মানে বাক্যের শুরুতে আছে। তো আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি যে বাক্যের শুরুতে যদি আনলেস থাকে, কই থাকে ভাইয়া, বাক্যের শুরুতে, তাহলে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ওভারকাম বসিয়ে দিবে। তার মানে এখানে সাবজেক্ট কি আছে, বাক্যের উইল আছে, তাহলে তুমি যে উইল এই যে সাবজেক্ট বসিয়ে দিবা, উইল নট বসিয়ে দিবা বি সাকসেসফুল। অথবা তুমি যদি না পারো, এই যে এখানে তো অর্থ বুঝছে, যে তুমি যদি না বুঝো তাহলে তুমি লিখে দিবে কি ইউ উইল নট ওভারকাম ইট। আর যদি তুমি অর্থ বুঝো তাহলে লিখবে ইউ উইল নট বি সাকসেসফুল, তাহলে তুমি সফল হতে পারবা না। যদি না, এই আনলেস শব্দের অর্থ যদি না। এই যে দেখো পরেরটা, আরেকটা দেখো যে একটা হলো বাক্যের শুরুতে, আরেকটা হচ্ছে বাক্যের মাঝে থাকলে। ঠিক আছে, বাক্যের মাঝে যদি তোমার আনলেস থাকে তাহলে তুমি কিভাবে করবা? দেখো বাক্যের মাঝে যদি আনলেস থাকে তাহলে তুমি সাবজেক্ট প্লাস ডু ইট বা ডাজ ইট বসিয়ে দিবা। এখন দেখো বাট অল স্পোর্টস অফ দ্য অ্যাটেম্পটস টু দ্য সলভ ফুড প্রবলেম উইল ফেল আনলেস, এই যে দেখো বাক্যের মাঝে এখন আছে, তার মানে তুমি বাক্যের মাঝে আছে, তার মানে উই ডু ইট বসিয়ে দিতে পারো, উই টেক প্রপার স্টেপ। যে তুমি যদি অর্থ বুঝো যে তুমি এখনই কি করতে পারো, সঠিক পদক্ষেপ নিতে পারো, তাহলে এটা উই টেক প্রপার স্টেপ, এটাও তুমি দিতে পারো। তো আমাদের আনলেস এর নিয়ম গেল। এখন ভাইয়া আমার বাক্যের ভিতরে দিয়ে এজ দো থাকে তাহলে আমি কিভাবে করবো? এজ দো বা এজ ইফ থাকলে প্রথমে আমরা বাক্যটার ভিতরে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট ওয়ার মেড বা হ্যাড বিন মেড বসিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের নিয়ম আছে যে আমরা দেখলে এজ ইফ বা এজ দো দেখলে সাবজেক্ট প্লাস ওয়ার মেড বা আমরা কি বসিয়ে দেবো ভাইয়া, হ্যাড বিন বসিয়ে দেবো। ওকে, তো এখানে দেখো দেশের আগে যদি ভার্বের বি ওয়ান থাকে, তারপরে দেশের মানে দেশের আগে মানে বাক্য শুরুতে যদি ভার্বের বি ওয়ান থাকে তাহলে অবশ্যই উত্তরে ভার্বের বি টু আনতে হবে। আর দেশের আগে যদি ভার্বের বি টু থাকে অবশ্যই হেড প্লাস ভার্বের বি থ্রি। যেমন বিষয়টা কি, যদি থাকে দেশের আগে যদি কাম থাকে তাহলে তুমি বুঝে নাও ফার্স্ট টেন্স করতে হবে বি টু, তার মানে কেম হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি ভার্বের শুরুতে মানে শুরুতে আগে যদি তোমার ফার্স্ট টেন্স থাকে কেম থাকে তাহলে তোমার উত্তরে গিয়ে হ্যাড কেম লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া, হ্যাড কেম। ওকে, এবার আসো একটা এক্সাম্পল দেই তোমাদেরকে। এখানে দেখো সাজু ইজ দা কুইক, হি বিহেভস অ্যাজ ইফ। দেখো অ্যাজ ইফ দেখা মাত্রই কিন্তু আমরা বলে দিছিলাম আই ওয়ার এ ম্যাড, আই ওয়ার এ চাইল্ড, এটা বসিয়ে দিতে। হ্যাঁ, তো এখানে দেখো ভার্বের বি ওয়ান আছে, তো আমরা জানি এই প্রথম অংশ যদি ভার্বের বি ওয়ান আসে তাহলে কিন্তু এই শূন্যস্থানে ভার্বের বি টু আসে। তাহলে তুমি এখানে সাজু মানে একটা প্রনাউন বসাইতে পারো। সাবজেক্ট প্রথমে আমরা জানি সাবজেক্ট আসে, তারপরে ভার্বের বি ওয়ান আছে, তাহলে এটা ভার্বের বি টু বানাতে হবে। ঠিক আছে, তাহলে ভার্বের বি ওয়ান আছে, তাহলে এই যে ভার্বের বি টু দেখো নিউ, হি নিউ দ্য এভরিথিং, হি নিউ দ্য এভরিথিং। আর যদি তুমি দেখো যদি না পারো তাহলে তুমি কি বসিয়ে দিবা, হেড ভার্বের বি থ্রি বসিয়ে দিবা, হেড প্লাস ভার্বের বি থ্রি। যেমন এখানে তোমার বি ওয়ান আছে তাহলে তুমি এখানে বসিয়ে দিবা এটা, এই যে আমরা লিখে দিছি দেখো। যদি বি টু থাকে তাহলে তোমরা কি বসিয়ে দিবা, হেড বিন ম্যাট, হেড বিন ম্যাট, তাহলে আমরা এটা বসিয়ে দিব। তাহলে এখানে আমরা বসিয়ে দিব হি, এখানে আমরা বসিয়ে দিতে পারি এইটা,
দেখো আমরা উই ওয়ারে মেড বসিয়ে দিতে পারি। এবারটা দেখো যেহেতু এখানে পরেরটা দেখো বার্বের বি টু আছে ভাইয়া, পরেরটা দেখো বার্বের বি টু আছে, তাহলে বার্বের বি টু হইলে আমরা জানি বি প্লাস কি হয়, হেড প্লাস বার্বের বি থ্রি। তাহলে দেখো এই যে এখানে দেখো বার্বের কি আছে, বি টু আছে, তার মানে ফর যে বাক্যটা আমার আসবে ওই বাক্যটা প্রথমে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আমরা কি বসিয়ে দেবো, হেড বিন, ঠিক আছে, হেড তারপরে বার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এভরিথিং। তো আমরা এইটা যদি না জানি, অর্থ যদি না বুঝি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আগে এই বাক্যের যে সাবজেক্ট আছে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে বাক্যের বি টু আছে তার মানে হেড আসবে, হেড, হেডের পরে হেড বিন লিখবো আমরা, হেড লেখা বার্বের বি থ্রিটা লিখে দিবো, যে হেড বিন ম্যাট লিখে দিব, ঠিক আছে, না পারলে, ঠিক আছে। আমরা যদি না পারি ভাইয়া তাহলে আমরা কি লিখে দেবো, দেখো যে প্রথমে আমি সাবজেক্ট আনতে হবে, তারপর হেড বিন ম্যাট বসিয়ে দিবো, ঠিক আছে। এবার আসো যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ, যেটা তোমার পরীক্ষা 100% আসবে, ইট ইজ দ্য টাইম, ইট ইজ টাইম যে বাক্য শুরু হইলে তুমি প্রথমে সাবজেক্ট ডিড ইট বসিয়ে দিবা, কোনো কথা নেই, যদি তুমি না পারো, অর্থ না বুঝো। এবার আসো যদি ইট ইজ টাইমের, টাইমের সময় সাবজেক্ট থাকে, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের বি টু দিয়ে শুরু করতে হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু ডু ইট দিয়ে শেষ করে দিবা। এবার আসো আমরা এক্সাম্পল করি। করাপশন ইজ দ্য মেন হিন্ড্রেন্স, ঠিক আছে, টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ দ্য হাই টাইম। তার মানে ইট ইজ দ্য হাই টাইম, এটার পরে কি কোনো সাবজেক্ট আছে, ইট ইজ দ্য টাইম বা ইট ইজ দ্য হাই টাইম, এর পরে সাবজেক্ট নেই। যদি আমার কোনো বাক্যতে সাবজেক্ট না থাকে তাহলে আমরা ডু ইট বসিয়ে দিতে পারি, তার মানে এখানে আমি ডু ইট বসিয়ে দেবো, কি বসিয়ে দিব, ডু ইট। অথবা যদি তুমি এটা অর্থ জানো তাহলে তুমি এটা লিখতে পারো, টু টেক দ্য স্টেপ এগেইনস্ট করাপশন, করাপশন মানে দুর্নীতি, তার মানে আমরা এটার পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আবার এটার পদক্ষেপ নিতে হবে। দেখো আরেকটা এক্সাম্পল আছে, ওয়াটার ইজ দ্য পলুয়েটেড, যে পানি দূষিত হয়, ইন দ্য ডিফারেন্ট, বিভিন্ন কারণে বা বিভিন্ন ওয়েতে, ইট ইজ দ্য হাই টাইম, এই যে দেখো ইট ইজ দ্য হাই টাইমের পরে এখন সাবজেক্ট আছে, তো তোমাদেরকে আমি আগেই বলছিলাম ভাইয়া যে ইট ইজ দ্য হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন প্রথমে ভার্বের বি টু দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তো ভার্বের বি টু দিয়ে তুমি কি করবা, বাক্যটা শুরু করবা। দেখো এখানে কি আছে, তাহলে এই যে এখানে সাবজেক্ট আছে, তাহলে তুমি এখানে কি লিখবা, ভার্বের বি টু দিয়ে তুমি শুরু করবা। প্রথমে তোমার কি করতে হবে, ভার্বের বি টু দিয়ে ওয়ার্ড টু স্টপ, স্টপ ওয়ার্ড, ঠিক আছে, এই যে ওয়াটার পলুয়েট, ঠিক আছে, তোমার কি করতে হবে, এটা বন্ধ করতে হবে, এই পানি দূষণটা কি করতে হবে, বন্ধ করতে হবে। তাহলে দেখো পরেরটা, ইফ এর নিয়ম ভাইয়া, ইফ এর নিয়ম দেখো, ইফ এর নিয়ম, ইফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কি দিয়ে শুরু হয় ভাইয়া, ইফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, বাক্যের পূর্বের অংশ যদি সাবজেক্ট প্লাস ভার্বের বি ওয়ান থাকে, বাক্যটা ভালো করে তুমি করবা। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বলবো ভাইয়া, এই কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু 10টা মার্ক, আমি বারবার বলতেছি, এখানে তুমি একটু ভালো করে যদি এগুলো দেখে যাও তুমি কিন্তু পরীক্ষা মার্ক করে আসতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে যদি বাক্যটা সাবজেক্ট তারপর ভার্বের বি ওয়ান থাকে, তাহলে তুমি কি করবা, সাবজেক্ট প্লাস ভার্বের বি ওয়ান থাকলে অবশ্যই উত্তর হবে সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি। আর যদি ইফ যুক্ত কোনো ভার্বের ভিতরে যদি তুমি দেখো যে সাবজেক্ট প্লাস বি টু আছে, তাহলে অবশ্যই সাবজেক্ট প্লাস উড বি হ্যাপি। আর যদি তুমি দেখো যে কোনো বাক্যের ভিতরে প্রথম অংশে সাবজেক্ট প্লাস বি থ্রি আছে, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন হ্যাপি। এবার কাছে আমরা এক্সাম্পল নিয়ে আসি। প্রথমে হ্যাপি ইজ দ্য বেস্ট পলিসি, যে সতত হলো সবচেয়ে উৎকৃষ্ট প্রথা, পন্থা, ইট ইউ ইফ ইউ মেনটেন, এই যে ইফ দেখো, ইফ এর নিয়ম, ইফ ইউ মেনটেন। এখন তোমার দেখতে হবে ভাইয়া বাক্যের পূর্বে অংশে তোমার কি আছে, এটা কি প্রেজেন্টের পূর্বের অংশে কি সাবজেক্ট প্লাস ভার্বের বি ওয়ান আছে, হ্যাঁ অবশ্যই ভার্বের, ইফ ইউ মেনটেন ভার্বের বি ওয়ান আছে, তাহলে ভার্বের বি ওয়ান যদি থাকে তাহলে তুমি সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি বসিয়ে দিবা, তাহলে তুমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিবা সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি, ঠিক আছে, উইল বি হ্যাপি বসিয়ে দিবা, এই যে সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি। আর যদি তুমি অর্থ জানো তাহলে তুমি কি করবা, যদি তুমি সঠিকভাবে সততা করতে পারো তাহলে ইউ উইল গেট রেসপেক্ট ফর এভরিওয়ান, তাহলে তোমাকে সবাই কি করবে, সবার কাছ থেকে তুমি সম্মান পাবে, হ্যাঁ সম্মান পেতে থাকবা। তো এই হচ্ছে আমাদের ইফের নিয়ম। এবার কাশো ভাইয়া রুল কত, 9 নম্বর রুল। দেখো এখানে কি বলছে, হেড এর রুল। কিসের রুল ভাইয়া, হেড এর রুল। দেখো হেড, দেখো এখানে আছে হেড, হেড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, হেডের একটা নিয়ম দেখবা তুমি পাইবা পরীক্ষায়, যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ ডান ইট। যদি তুমি দেখো হেড দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, কোনো কথা নেই ভাইয়া, তুমি শুধু এখানে লিখে দিবা সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন ডান ইট। যেমন মনে করো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, হ্যাড আই সিন, হ্যাড আই সিন হিম, তার মানে তুমি এটার অর্থ জানো না, তুমি বলতে পারো না, তাহলে তুমি নিয়ম অনুযায়ী প্রথমে বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট ইট আছে, ইট নিয়ে আসবা, ইট নিয়ে আসবা, তারপর উড হ্যাভ বিন বসিয়া ডান ইট বসিয়ে দিবে, ক্লিয়ার। এবার দেখো ভাইয়া সিনস এর নিয়ম, দেখো ভাইয়া সিনস এর নিয়ম, যদি কোনো বাক্যের ভিতরে ভাইয়া দেখো সেন্টেন্সের ভিতরে সিনস আছে, কি আছে ভাইয়া, সিনস আছে, তাহলে আই বা উই দিয়া, আই বা উই দিয়া শূন্যস্থানে যদি প্রেজেন্ট টেন্স বোঝায় প্রথম বাক্যটা, তাহলে তুমি আই বা উই দিয়া লিখবা সো ইউ লিখে দিবা। আর যদি আই বা উই যদি তোমার এটা ফার্স্ট টেন্স বোঝায়, তাহলে আই বা উই হ্যাড সিন
সিন ইউ, মানে সোর ফার্স্ট টেন্স হইলো, সোর ফার্স্ট টেন্স হইলো সিন, ঠিক আছে, সোর ফার্স্ট টেন্স হইলো কি সিন, তার মানে আই বা ফার্স্ট টেন্স বুঝাইলে তাহলে আই হ্যাড সিন ইউ। যেমন একটা এক্সাম্পল, ইট ইজ এ, ইট ইজ এ লং সিন্স, দেখো এই যে সিন্স এর নিয়ম, তাহলে এই যে ইজ আছে, ইজ মানে কি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে তুমি যদি না পারো, এটার অর্থ না বুঝো, তাহলে তুমি এখানে বসে দিবে কি আই বা উই সো ইউ, কি বসে দিবে ভাইয়া সো ইউ, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, এমিজার মানে কি প্রেজেন্ট টেন্স আছে। যদি ফার্স্ট টেন্স থাকতো ভাইয়া তাহলে তুমি কি বসাইতা দে হ্যাড সিন ইউ, ঠিক আছে। আর যদি তুমি এটা অর্থ জানো তাহলে লিখবা যে ইট ইজ এ লং সিন্স, মানে কি উই মিট লাস্ট, ঠিক আছে, মানে অনেক দিন হয়েছে তার সাথে দেখা হয় না, হ্যাঁ, তাহলে তুমি যে লিখতে পারো উই মিট লাস্ট, এটা অর্থ বুঝলে তুমি এটা বসাইতে পারো। তারপরে দেখো ভাইয়া আরেকটা উদাহরণ আছে, আই কুড নট দা রিকগনাইজ ইউ এট দা ফার্স্ট, আই ওয়াজ মেনি ইয়ার সিন্স, ঠিক আছে, তার মানে দেখো আবার সিন্স আইছে। তো যদি তুমি এই বাক্যটা দেখো ওয়াজ আছে, তো আমরা জানি ফার্স্ট টেন্সে থাকলে কি থাকলে ভাইয়া, ফার্স্ট টেন্সে থাকলে, ফার্স্ট টেন্সে থাকলে কিন্তু আমরা জানি তুমি লিখতে পারবা আই বা সাবজেক্ট হিসাবে যেটা আছে ওইটা আসবে, আই আসবে, তারপরে হ্যাড সিন ইউ বসিয়ে দিতে পারো। আর যদি তুমি অর্থ জানো তাহলে উই হ্যাড লাস্ট মিট, উই হ্যাড লাস্ট মিট বসাইতে পারো। দেখো আমাদের 9 নম্বর 10 নম্বর রুল শেষ, এবার দেখো 11 নম্বর রুল ভাইয়া। এই যে উইশের একটা নিয়ম কিন্তু তুমি পরীক্ষা পাবে, দেখো যে উইশ থাকলে কোনো কথা নাই, তুমি লিখবা আই ওয়ার এ কিং, আই ওয়ার এ চাইল্ড। তবে কথা আছে, যদি তুমি কোনো ইংলিশ জাতীয় শব্দ দিয়ে উইশ চাই, ইংলিশ, ইংলিশ ইজ দা কি আছে, ইংলিশ ইজ অন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো একটা আন্তর্জাতিক মাতৃভাষা, ঠিক আছে, ই আই উইশ আমার ইচ্ছা, তাহলে এই যে ইংলিশ ভাষা নিয়ে বলছে, তখন কিন্তু তোমার আগে সাবজেক্ট আইব, সাবজেক্ট আই কুড স্পিক ইংলিশ, ঠিক আছে, আই কুড স্পিক ইংলিশ, আমার ইচ্ছা আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংলিশে কথা বলবো, তাহলে আই কুড স্পিক ইংলিশ, এখানে তুমি এটা লিখে দিবে। যদি ইংরেজি ভাষা নিয়ে আসে তখন আর তুমি এগুলো বসাইতে পারবে না, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ চাইল্ড। কিন্তু দেখো মাই চাইল্ডহুড ওয়াজ দ্য ফুল অফ দ্য জয়, মানে আমার শিশুকালটা ছিল কি তোমার সুখ আর আনন্দে ভরপুর ছিল, ঠিক আছে, তা আই উইচ তার মানে কি সে তার ছোটকালটা কি মানে একবার আনন্দে ভরপুর ছিল, সুখে আর আনন্দে, এই জন্য সে আবারও শিশু হতে চায়। তার মানে তুমি এখানে লিখতে পারো যে আই ওয়ার এ চাইল্ড, আমি আবারও কি হতে চাই, শিশু হতে চাই, তাহলে আই ওয়ার এ চাইল্ড লিখতে পারো। এবার দেখো 13 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, রিলেটিভ প্রোনাউন, হু, হোয়া, হুইজ, দ্যাট, হুজ, হোয়েন, হোয়ার, হুম, এগুলা যদি তাই এগুলা দিয়ে বাক্য শুরু হইলে প্রথমেই বাক্যের উত্তরের ভিতরে যদি এগুলার সাথে এম, ইজ আর ওয়াজ, ওয়ার বাক্য অনুযায়ী একটা সুন্দর কথা হবে, বাক্য অনুযায়ী একটা সুন্দর কথা। যেমন ধরো এই যে এক্সাম্পল, হি টক্স, এখানে কি আছে ভাইয়া, হি টক্স টু মাচ হুইল ডুইং হিজ ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই যে দেখো ডোন্ট লাইক পিপল হু, এই যে দেখো এখানে তুমি বুঝো না, হু আছে, যে কোনো রিলেটিভ প্রোনাউন একটা আছে, তুমি একটা এই রিলেটিভ প্রোনাউন থাকার পরে শূন্যস্থানে প্রথমে একটা ভার্ব আনবা, ওই সেন্টেন্স অনুযায়ী তুমি একটা কি আনবা, ভার্ব আনবা। এখানে লোকজনকে বুঝাইছে এই জন্য আর আসছে, ঠিক আছে, অনেক সময় ই যাইতে পারে, ওয়া যাইতে পারে, হ্যাঁ, ওয়ার আইতে পারে, হ্যাঁ, আর আইতে পারে। তাহলে এই যেখানে আর, তারপর বলছে কি একটা সুন্দর কথা, টক অ্যাক্টিভ, টক অ্যাক্টিভ মানে কি সুন্দর কথা, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো আর টক অ্যাক্টিভ, না তুমি শুধু রিলেটিভ প্রোনাউন দেখলে একটা বার মানবা, তারপর সুন্দর কথা বসিয়ে দিবা। এবার কাশো যে তোমার এগুলো একটু জানা দরকার। হু মানে ব্যক্তির কথা বোঝায়, হু মানে হচ্ছে ব্যক্তির কথা বোঝায়, আর তোমার হুইস মানে হচ্ছে হুইস দ্যাট মানে বস্তুর কথা বোঝায়, হয়ার মানে সময়ের কথা বোঝায়, হয়ার মানে জায়গার কথা বোঝায়। এগুলো দিয়ে বাক্য থাকলে তুমি বুঝবা ওই শূন্যস্থানের প্রথমে ডব্লিউএস কোশ্চেনে যে হু থাকলে ব্যক্তি কথা দিয়ে তুমি সুন্দর কথা শেষ করবা, হুইজ দ্যাট তাহলে বস্তুর কথা দিয়ে শেষ করবা, হোয়েন দিয়ে সময়ের কথা দিয়ে শেষ করবা। যদি এখানে এই শূন্যস্থানের আগে যদি তোমার কি থাকে, হয়ার থাকে, তাহলে কোনো স্থানের নাম দিয়ে তুমি শেষ করবা, ক্লিয়ার। এবার দেখো তোমার যদি এগুলা থাকে, 14 নম্বরটা দো বা অলদো যদি ভাইয়া থাকে, তুমি যদি আজকের ক্লাসটা মিস করো ভাইয়া, তোমার এখানে 10টা মার্ক ছুটে যাবে। এই জন্য আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, অন্তত তুমি আমার পেজটাকে ফলো দিবা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, তোমাদের কোন কোন টপিকসের উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই তোমরা এখানে বলবা। হ্যাঁ, দো বা অলদো যদি কোনো বাক্যতে দো বা অলদো দেওয়া হয় তাহলে ওটা সাধারণত বার দিয়ে বাক্যটা থাকলে, হ্যাঁ, অনেক সময় বার দিয়ে থাকতে পারে। তো প্রথমে সাবজেক্ট ক্যান গেট ফ্লেস, অথবা উই ক্যান নট গেট ফ্লেস, অথবা ডু নট, ডাজ নট, ডিড নট, মানে প্রেজেন্ট সিঙ্গুলার হলে তুমি ডাজ নট বসিয়ে দিবা, ওয়েল, ডিড নট ওয়ার্ক বসাতে হয়। এখন দেখো বারবার বি ওয়ান যদি আগে থাকে তাহলে উত্তরে বারবার বি টু হবে, বারবার বি টু হলে হেড প্লাস বারবার বি থ্রি, এটা আমরা আগে জানি। তাহলে দেখো আই ওয়ার্কড হার্ড দা অলদো, তাহলে এই যে দেখো এখানে অলদো আছে, তাহলে অলদোর নিয়ম কি, প্রথমে একটা সাবজেক্ট হবে, এই বাক্যতে সাবজেক্ট কি আছে আই, আর এই যে ওয়ার্কড বারবার বি টু, দেখো বারবার বি টু আছে, তাহলে হেড প্লাস বারবার বি থ্রি, তাহলে হেড প্লাস বারবার বি থ্রি, তাহলে তুমি এখানে লিখতে পারো হেড প্লাস বারবার বি থ্রি, তাহলে ওয়ার্কড, তাহলে তুমি এখানে চিক লিখতে পারো আই ওয়াজ চিক, ঠিক আছে। যে বারবার বি ওয়ান আছে, বি টু আছে,
ভার্বের বি টু থাকলেই কিন্তু তুমি কি বসে দিতে পারো, তুমি কি বসে দিবা, ভার্বের বি টু থাকলে তুমি হেড প্লাস ভার্বের বি থ্রি। এটা আমাদের প্রথমে আই এর পর একটা হেড আনবা, কেন বা হেড, তারপর ওয়াচিং। এবারকার দেখো টিল আছে, কি আছে ভাইয়া, টিল। তাহলে টিল বা আনটিল যদি থাকে তাহলে তুমি শূন্যস্থানের গ্যাপে তুমি বসিয়ে দিবে। অর্থ বোঝার চেষ্টা করতে হবে না, তোমার একটু জানলে হবে। আই কেম ব্যাক বসিয়ে দিবা প্রেজেন্ট টেন্স বুঝাইলে। আর টিল বা আনটিল দ্বারা যদি ফার্স্ট টেন্স বুঝায় তাহলে আই কেম ব্যাক বুঝিয়ে দিবা। কামের ফার্স্ট টেন্স হলো কেম। যেমন এখানে প্লিজ ওয়েট হেয়ার, প্লিজ ওয়েট, এই যে ওয়েট এটা কি প্রেজেন্ট টেন্স না, তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি লিখবা, আই কাম ব্যাক বসিয়ে দিবা। ঠিক আছে, এবার আসো ভাইয়া নো সুনার হেড, যেটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। নো সুনার হেড যদি বাক্যের ভিতরে থাকে তুমি এটা মাথা রাখবা, সাবজেক্ট প্লাস কেম বসে ভাইয়া, সাবজেক্ট প্লাস কেম। যেমন এখানে দেখো নো সুনার হেড হি গট এ পিস অফ লেফ অন দা রোড দেন। ঠিক আছে, নো সুনার হেড মানে ফেতে ফেতে, মানে সাথে সাথে এক টুকরো, মানে যে কোনো জিনিস পাওয়া, লোভ একটা পাওয়ার সাথে সাথে কি করলো, হি কেম টু, সে নিয়ে খেয়ে ফেললো, বা হি স্টার্টেড দ্য ইটিং, খানা খাওয়া শুরু করে দিল। তার মানে এইটা তুমি দিতে পারো হি কেম দিতে পারো, অথবা হি, কারণ আমরা বলছি সাবজেক্ট প্লাস কেম দিতে পারো, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারপর ইটিং, এটা দিলে হয়ে যাবে। তারপর দেখো 17 নম্বর উইথ এ ভিউ টু, যদি তুমি বাক্যের ভিতরে দেখো তাহলে তুমি প্রথমে কি বসে দিবা ভাইয়া, উইথ টু ভিউ টু দেখলে একটা ভার্ব আনবা, ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি দিয়ে বাক্যটা সম্পূর্ণ করে দিবে। ঠিক আছে, বাক্যটা অবশ্যই কি করে দিবা, সম্পূর্ণ করে দিবা। এইবার কাশো প্রবাদ। অনেক সময় দেখা যায় আমাদের এই যে কমপ্লিটিং সেন্টেন্সে প্রবাদ দিয়ে দেয়, যদি তুমি প্রবাদ একবারে এরকম এতটুকু পর্যন্ত থাকে, মনে করো এতটুকু পর্যন্ত আছে, তাহলে তুমি কি করবা, দেয়ার গোস এ প্রবাদ, একটা প্রবাদ আছে, একটা প্রবাদ আছে, দ্যাট মর্নিং শো দা ডে, এটা বসিয়ে দিবা যদি এরকম থাকে। আর যদি তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে এদূর পর্যন্ত তোমার দিয়া যায়, ইন্ডাস্ট্রি দা কে টু সাকসেস, এটা তুমি মুখস্থ করে নিবা। তো আজকে হচ্ছে আমাদের যে ক্লাসটা, তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, পেজ থেকে দেখলে ফলো করে দিবা। আর তোমাদের কি কি ক্লাস লাগবে অবশ্যই তোমরা তোমরা কি করবা, যে আমাদেরকে কমেন্ট করবা। তো যাদের এই ক্লাসগুলো ভালো লাগে ভাইয়ার, অবশ্যই তোমরা এই 01741503006 এই নাম্বারে নক দিবা। নক দিলে তোমাদের স্পেশাল আমাদের এসএসসি 26-এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমরা প্রতিনিয়ত সাজেশন, বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। তুমি চাইলে এখানে অ্যাড হতে পারো, শুধু মেসেজ করলে তোমাকে অ্যাড দেওয়া হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।